সামনেই আলোর উৎসব, সারা শহর সেজে উঠবে আলোতে, তার সাথে থাকবে হরেক রকমের বাজি। বর্তমানে পরিবেশের কথা মাথায় রেখে বেশ কিছু বাজি নিষিদ্ধ করেছে আদালত। এবার সেই নিষিদ্ধ কিছু শব্দবাজি আটক করল কলকাতা পুলিশ এবং পুলিশের গুন্ডা দমন শাখা। সাত সকালে কলকাতার ধর্মতলা থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণে নিষিদ্ধ বাজি। এর মধ্যে রয়েছে শেল, চকলেট বোমা সহ অন্যান্য বাজি, যা পুরোপুরিভাবে নিষিদ্ধ। দীপাবলি এবং কালী পুজোর আগে এইরকম অভিযান বিভিন্ন জায়গায় পুলিশের তরফে চালানো হবে বলে জানানো হয়েছে। আমাদের সঙ্গে রয়েছে টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি সৌভিক সান্যাল। সৌভিক, এই যে শব্দবাজি নিষিদ্ধ তারপরে উদ্ধার হচ্ছে, আর কি আপডেট পাওয়া যাচ্ছে? বিশেষ অভিযান চালিয়ে কলকাতা পুলিশের বেশ কিছু গোপন সূত্র হওয়াতে অভিযান চালায় এবং সাত সকাল থেকে প্রচুর নিষিদ্ধ বাজি আটক করা হয়েছে। এর মধ্যে রয়েছে চকলেট বোম, যেমন রয়েছে অন্যান্য শেল রয়েছে, সব নিষিদ্ধ বাজি রয়েছে এবং সেইগুলোকে ইতিমধ্যে কিন্তু পুলিশ আটক হয়েছে এবং এই ঘটনায় কিন্তু ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, জিশান বলে, যার বাড়ি তিনতলা রোডে এবং পেশা থানা অন্তর্গত তার বাড়ি, এবং সেখান থেকে বিভিন্ন রকমের বাকি করেছে, যার ওটার ওজন হচ্ছে প্রায় 600 কিলো এবং সেটা আসানসোল থেকে আসানসোলের উদ্দেশ্যে যাচ্ছিল বলে পুলিশ সূত্রে খবর। পাশাপাশি এছাড়া আরো অন্য কোনো রহস্য রয়েছে কিনা সেসব বিষয় কিন্তু খতিয়ে দেখছেন গুন্ডা দমন শাখার আধিকারিকরা। পাশাপাশি ভাবে জানিয়ে রাখি, ইতিমধ্যেই মোহাম্মদ জিশানকে জিজ্ঞাসাবাদ করে এর পেছনে আরো কেউ জড়িত আছে কিনা সেই সব বিষয়ে কিন্তু খতিয়ে দেখছে গুন্ডা দমন শাখা পুলিশ। অনেক ধন্যবাদ সৌভিক। যেমনটা জানা যাচ্ছে, কলকাতা ধর্মতলা থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণে নিষিদ্ধ বাজি। এর মধ্যে রয়েছে শেল, চকলেট বোম সহ একাধিক বাজি, যা পুরোপুরিভাবে নিষিদ্ধ। দীপাবলি ও কালী পুজোর আগে এরকম অভিযান বিভিন্ন জায়গায় চালানো হবে পুলিশের তরফে।